দ্বিতীয় টেস্টে কানপুরের স্টেডিয়ামে ভারতের বিপক্ষে বাংলাদেশ টসে হেরে ব্যাটিংয়ের আমন্ত্রণ পায় এবং বাংলাদেশ মূলত বৃষ্টির কারণে 1.5 ঘন্টা পরে ব্যাটিংয়ে নামে। 35 ওভার শেষে বাংলাদেশ সংগ্রহ করে 103 রান। 103 রানে তারা 3 উইকেট হারিয়ে ফেলেছেন এবং প্রথম দিনের খেলা শেষ হয়ে যায় খারাপ আবহাওয়ার কারণে এবং দ্বিতীয় দিনে বাংলাদেশ ব্যাটিং করবে আবার 3 উইকেট নিয়ে। বাংলাদেশে এই মুহূর্তে ক্রিজে রয়েছে মমিনুল হক, যিনি 81 বলে 40 রান করেছেন, এবং মুশফিকুর রহিম, যিনি 13 বলে 6 রান করেছেন। এর আগে জাকির এবং সাদমান এবং বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হয়েছেন। তবে বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা অনেকটা ভালো ছিল। জাকির এবং সাদমান এই দুইজন অনেক সর্বোচ্চ চেষ্টা করেছেন ক্রিজে থাকার, আউট না হওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত আউট হয়ে গিয়েছেন। এবং মাঝখানে নাজমুল হোসেন শান্ত, তিনিও কিন্তু 57 বলে 31 রানের একটা ইনিংস খেলেছেন, যদিও তিনি লড়াকু একটি ইনিংস খেলেছেন, স্ট্রাগল করেছেন এবং শেষ মুহূর্তে টিকে থাকতে পারেননি, দুর্ভাগ্যবশত এলবিডব্লিউর শিকার হয়েছেন। এবং এই মুহূর্তে মমিনুল হক এবং মুশফিকুর রহিম যেহেতু ক্রিজে রয়েছেন, তাদেরকে দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। বাংলাদেশের অন্যতম এক্সপিরিয়েন্স দুইজন ক্রিকেটার এই মুহূর্তে ব্যাটিং করছেন এবং তারা কিন্তু দ্বিতীয় দিনের খেলা তাদের হাত ধরেই শুরু হবে এবং বাংলাদেশকে এই স্টেডিয়ামে ন্যূনতম 300 রান করতে হবে। ইন্ডিয়ার জন্য এটা ফাইট দেওয়ার মতো একটা রান হবে। আর এই জন্য বাংলাদেশকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে উইকেট যাতে না হারাতে পারে সেই ব্যবস্থাটা করতে হবে। আর সেজন্য কিন্তু দায়িত্ব নিয়ে ব্যাটিং করতে হবে। মমিনুলকে কিন্তু 100 রান করার একটা টার্গেট নিয়ে খেলতে হবে এবং মুশফিকুর রহিম ভাইকেও কিন্তু 50 বা অর্ধশতক করতে পারে মুশফিকুর রহিম ভাই, যাতে এ ধরনের একটা টার্গেট নিয়ে তাকে মাথায় নামতে হবে। তাহলে কিন্তু বাংলাদেশ 300 রান করতে পারবে। আর 300 রান করলে কিন্তু ইন্ডিয়ার জন্য এটা ফাইট দেওয়ার মধ্যে ইনিংস হবে। এবং যেহেতু বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে দ্বিতীয় দিনের খেলার ক্ষেত্রে পুরো দিন বাংলাদেশ ব্যাটিং করতে পারবে কি না সেটাও কিন্তু আশঙ্কা রয়েছে। তবে বাংলাদেশ যদি পুরো দিন ব্যাটিং করতে পারে, আমার মনে হয় যে বাংলাদেশ যদি উইকেট না হারায়, উইকেট ধরে রেখে বাংলাদেশ যদি 300 রান করতে পারে দ্বিতীয় দিনে, সেটা থাকবে। যদি সেটা করতে পারে বাংলাদেশ, তাহলে ইন্ডিয়ার জন্য এটা একটা ফাইট দেওয়ার মতো ইনিংস হবে। এবং ইন্ডিয়া যখন ব্যাটিং করবে তখন কিন্তু বাংলাদেশ যদি ভালো বোলিং করতে পারে, তাহলে ইন্ডিয়ার জন্য কঠিন হবে এই ইনিংসটা বা এই ম্যাচটা জয়লাভ করা।